তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর পেজ 296 ও 297-এর যে সঠিক উত্তর নির্বাচন যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই জায়গাটা থেকে বারবার রিকোয়েস্ট করেছিলে যে এই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য। চলো আজকে দেখে নাও। প্রথম যে প্রশ্ন সেটা হলো তরলের চাপ ক্রিয়া করে কোন দিকে? সঠিক উত্তর হবে সব দিকে সমানভাবে কাজ করে। দ্বিতীয় হলো একটা ছোট বস্তুকে ওপর থেকে ফেলে দিলে বস্তুটি নিচের দিকে পড়বে, তাহলে বস্তু ও পৃথিবীর দুজনেই দুজনকে সমান বলে আকর্ষণ করছে, অপশন সি। তারপর হলো সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, কারণ তাতে সীসা টিন মিশিয়ে যে ফিউজ তার তৈরি করা হয় সেটার গলনাঙ্ক কমে যায়, যাতে তার ভিতর দিয়ে অতিরিক্ত যখন তড়িৎ প্রবাহ হয় তখন সেটা গলে যায়, গলনাঙ্কটাকে কমিয়ে আনা হয়, অপশান বি। পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের চেয়ে কম হয়। নেক্সট হলো দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। এবার ওই আয়না দুটোর মাঝে একটা বস্তুকে রাখলে মোট কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে? এক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হলো এই যে প্রতিবিম্ব সংখ্যা সমান সমান হলো 360 ডিগ্রি ডিভাইডেড বাই ওই যে দুটো আয়না রাখা হয়েছে সেই দুটো আয়নার মধ্যবর্তী কোণ, এখানে হলো সেটা 60 মাইনাস 1, তাহলে এখানে 60 দিয়ে 360কে ভাগ করলে হবে হলো 6 মাইনাস 1 5, তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্ব সংখ্যা হলো 5, অপশন সি। তারপর হলো টেবিলের ওপর একটা বই স্থির অবস্থায় রয়েছে, কারণ অপশন বি, বা বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের এবং পরস্পরকে বিপরীতমুখী, সেই জন্য বইটা এক্ষেত্রে স্থির হয়ে রয়েছে, অপশন বি। পরের যে প্রশ্ন সেটা হলো যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 হয় আর তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা যদি W2 হয়, তাহলে কোনটি ভাসমানের শর্ত? অবশ্যই প্লবতা যখন বেশি হবে তখনই বস্তুটা ভাসবে, সেই জন্য অপশন সি, W1 লেস দ্যান W2, বা উল্টোটা W2 বড় W1 এর থেকে। তারপরের হলো একটা ক্যাম্বিস বলকে ওপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর টানে নিচের দিকে নেমে আসে, কিন্তু পৃথিবী ও বস্তু পরস্পরকে সমান বলেই আকর্ষণ করে, তাহলে ক্যাম্বিস বলটা কেন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে না? এর উত্তরটা হবে কারণ পৃথিবীর টানে বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা ক্যাম্বিস বলের টানে পৃথিবীতে সৃষ্ট যে ত্বরণ সেটা অনেকটা বেশি হচ্ছে, এই যে বস্তুটা সেটার ওপর যে ত্বরণ তৈরি হচ্ছে সেই বস্তুটার ত্বরণ পৃথিবীতে তৈরি ত্বরণের থেকে অনেকটা বেশি হচ্ছে, ঠিক আছে? কারণ পৃথিবীর টানে বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেই ত্বরণটা অনেকটা বেশি বলটির দ্বারা পৃথিবীতে যে সৃষ্ট ত্বরণ সেটার থেকে। পরের যে প্রশ্ন সেটা হলো একটা টেস্ট টিউবে জিঙ্ক এবং লঘু সালফেরিক অ্যাসিড নেওয়া হলো, তাদের বিক্রিয়ায় একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হচ্ছে, যেটা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে তারপর নিভে যাচ্ছে। গ্যাসটা কি? সেটা হলো গ্যাসটা হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? বিক্রিয়াটা হবে জিঙ্ক প্লাস H2SO4, এখান থেকে তৈরি হচ্ছে ZnSO4 প্লাস হাইড্রোজেন। পরের যে প্রশ্ন সেটা হলো জলের মধ্যে পোড়াচুন দিলে প্রচুর পরিমাণ স্টিম উৎপন্ন হয়, কারণ এটা একটা তাপমোচী বিক্রিয়া, প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, অপশন সি। তারপরটা হলো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? নুন। এটা হলো NaCl, এটা জলীয় দ্রবণে ভেঙে যায় বা জলে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় ভেঙে যায়, গিয়ে Na+ ও Cl- তৈরি করে, সেই জন্য এটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছে। নেক্সট হলো উভধর্মী অক্সাইড কি? জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুটোকে বলে, যেটা অপশানে আছে এখানে জিঙ্ক অক্সাইড, যেমন অপশান ডি। তারপর হলো কোনটি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? স্টিল তৈরিতে প্রচুর পরিমাণ অক্সিজেন ব্যবহার হয়, অপশন ডি। তারপর একটা হলো ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী, সেটা হলো অপশন সি, এডিস মশকি। নেক্সট হলো ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো অপশন ডি, যক্ষা। তারপর হলো গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, তা হলো অপশান এ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট হলো প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণু, সেটা হলো অপশান ডি, সেটা হলো রাইবোজোম। পরের যে প্রশ্ন সেটা হলো জিয়ারডিয়াসিস রোগটি হলো একটা আদ্যপ্রাণী ঘটিত রোগ, অপশান ডি। নেক্সট
খারিফ ফসলের উদাহরণ হলো অপশান বি ভুট্টা। নেক্সট হলো কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো পিটুইটারি গ্রন্থির নির্যাস, অপশান বি। নেক্সট হলো ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটা হলো অগ্নাশয়। তারপরেরটা হলো নালীপদের সাহায্যে চলাচল করে তারা মাছ। তারপরেরটা হলো সুন্দরবন হলো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান ডি। তারপর কারকিউমিন পাওয়া যায় হলুদ থেকে, অপশান বি। আদ্যপ্রাণীর দেহে কোষের সংখ্যা, অপশান এ একটি। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম কি, সেটা হলো অপশান বি পুয়েবলা। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।